আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে জর্ডান থেকে সৌদি আরব। তো আমি আমার লাইফের প্রথম উমরাটি করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখানে অপেক্ষা করতে আমাদের কাফেলার হুজুর আমাদেরকে ফোন দিয়ে বলল যে আমাদের বাস নাকি চলে আসছে। তো আপনাদেরকে যদি আমাদের বাসটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এই বাসে করে কিন্তু দীর্ঘ 30 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে, একদম জর্ডানের আম্মান থেকে সৌদি আরবের মক্কা পর্যন্ত। এই বাসে দীর্ঘ 30 ঘন্টা আমাদের পুরোপুরি জার্নিটা করতে হবে। তো আমাদের বাসটি যদি আপনাদেরকে ভিতরে থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাসটি আসলেই 30 ঘন্টা জার্নি করার মতোই একটি বাস, কারণ এই বাসটির সিটগুলো ছিল খুবই প্রিমিয়াম। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিছে জর্ডানের আম্মান থেকে। তো এখন আমরা যাব জর্ডানের বর্ডার সীমান্তে, যেখানে আমাদের ইমিগ্রেশন এবং চেকিং পয়েন্ট। তো ইনশাআল্লাহ আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যদি আমার সম্পর্কে একটু বলি তাহলে আমি একজন জর্ডান প্রবাসী। আর আমার ইচ্ছে ছিল সব সময় আমি যদি দেশের বাইরে কোনো জায়গায় সফর করি তাহলে সেই সফরটি হবে মক্কা এবং মদিনায়। তো ইনশাআল্লাহ আজকে আমার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাস থেকে নামবো। বাস থেকে নেমে ইমিগ্রেশন পয়েন্টের দিকে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা এখন জর্ডানের সীমান্তে এসে পড়ছি। তো এই জায়গায় কিন্তু আমাদের ইমিগ্রেশন এবং জর্ডানের বর্ডার ক্রস করে তারপর আমাদের যে চেকিং পয়েন্ট, সেই চেকিং পয়েন্টে আমরা যাব। তো এটা কিন্তু ইমিগ্রেশন রুম। এই ইমিগ্রেশন রুম ক্রস করলেই কিন্তু আমাদের সৌদি আরবে এন্ট্রি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনটা খুব ভালো মতো হয়েছিল। বর্ডার সীমান্তে এই প্রতিকূল পরিবেশে যে এতটাই স্মুথলি ইমিগ্রেশন হয়ে যাবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আমাদের ইমিগ্রেশনটা সম্পন্ন হলো। এখন আমরা সবাই বাসে উঠে পড়বো। বাসে ওঠার পরে আমরা যাব হচ্ছে সৌদি আরবের চেকিং পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটি, এটি হচ্ছে সৌদি আরবের বাস কাউন্টার, মানে বাস চেকিং পয়েন্ট। এই জায়গায় প্রত্যেকটা বাস রাখা হবে এবং বাস থেকে লাগেজগুলো রাখানো হবে। এই লাগেজগুলো এইভাবে রেখে কুকুর দিয়ে চেক করানো হবে। তো আমি জানি না আসলে যে এই আধুনিক যুগে আইসাও কুকুর দিয়ে চেক করার মানেটা কি, আমার আসলে এই সম্বন্ধে কোনো ধারণা নেই। তো যাই হোক, এই চেকিং পয়েন্টে আমাদের প্রায় 5 ঘন্টা সময় চলে যায়। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু এটা রাষ্ট্রীয় আইন, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে। তো দীর্ঘ 5 ঘন্টা চেকিং পয়েন্ট শেষে আমাদের যে বাস ড্রাইভার ছিল সে কিন্তু আমাদেরকে একটা জায়গায় থামায় এশার নামাজ পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ এশার নামাজ শেষ করে আমি একটা দোকানে চলে যাই। সেই দোকানে সিম কার্ড কেনার জন্য আমি দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম এখানের অফারগুলা কি, সিম কার্ড কিভাবে, কত জিবি, কত টাকা, কত রিয়াল বা কত মিনিট কথা বলা যাবে, এটার মানে টোটালি সুযোগ সুবিধাটা কি। তো সে আমাদেরকে ওইভাবে বলতেছিল। তো আমি ফাইনালি একটা সিম কার্ড কিনে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সিম কার্ড কেনা শেষে এখন আমরা চলে যাব বাসের দিকে। তো বাকি পথটুকু পাড়ি দিব মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।